বন্দরনগরীর ৩৮ নম্বর ওয়ার্ড আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, গাউসিয়া কমিটি বাংলাদেশ ২ নম্বর সাইট ইউনিট শাখা ও স্থানীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের যৌথ উদ্যোগে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুস শান মিলাদ মাহফিল ৫ অক্টোবর যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ঈদ মিলাদুন্নবীর মাহফিল করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন। মাহফিলে প্রধান আলোচক হিসেবে ঈমান ও আমল বিষয়ে বয়ান পেশ করেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব আল্লামা মোহাম্মদ আবুল কাশেম নুরি মাদ্দা জিল্লুহু আলী। প্রধান বক্তা হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুফাসসির মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন কাদেরী। যার আগমনে গোটা পৃথিবী ধন্য, বিশেষ করে আমরা যারা মুমিন মুসলমান আমরা ধন্য। আমাদের একটা স্থায়ী আনন্দ, ইমানদারদের জন্য এটা হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাওয়ার আনন্দ। মিলাদুন্নবী যতদিন থাকবে পৃথিবী ততদিন ফুল ফুটবে, চাঁদ উঠবে, সাগরের ঢেউ থাকবে, জোয়ার ভাটা ঠিক থাকবে, রাহমাতাল লিল আলামিনের রহমতের বাড়ি বর্ষণ হতে থাকবে। আয়োজক কমিটিরা জানান, যৌতুক বিরোধী আন্দোলনকে আরও বেশি বেগবান করার পাশাপাশি মাহফিলের ওয়াইজিগণের বক্তব্য যথাযথ পালন করলে মাহফিলের সার্থকতা পূর্ণতা পাবে। ইসলামের মধ্যে কোনো বৈষম্য নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বাধ্যতামূলক। এটা আজকে আমরা জানি কিন্তু এটা আজকে আমাদের হুজুরা আবার আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে যে যৌতুক বিরোধী শিক্ষা দিয়েছেন। ইনশাল্লাহ আমাদের ঘরে ঘরে যে যুবকরা এই মাহফিলের আয়োজন করেছে সেই যুবকরা যাতে বিবাহ অনুষ্ঠানে যৌতুক বিরোধী আন্দোলনকে আরও ত্বরান্বিত করতে পারে সেই তাদেরকে আমি সে আহ্বান জানাবো। তরুণরা, ছাত্র সমাজ, তরুণ বলতে ছাত্র সমাজ, আজকে ছাত্র সমাজ যে উদ্যোগ নিচ্ছে, এখানে দেখেন হাজার হাজার মানুষ হয়েছে, এগুলো তরুণ, সব তরুণ। আমরা ছাত্র সমাজটা যে সমাজকে আরও উন্নয়ন করার জন্য যৌতুক বিরোধী আজকে একটা কথা বলছে, এখানে হাত তুলছে ম্যাক্সিমাম যুবকরা। এই যৌতুক বিরোধী আমরা ছাত্র সমাজ চাইবো এটার বিরুদ্ধে করার জন্য। কারণ ইসলামিক দৃষ্টিতে আজকে যে হুজুর আওয়াজ করছে, খুব সুন্দর বয়ান করছে। ইসলামিক দৃষ্টিতে যে সুন্দর আগ্ধ করে বিয়ে দরকার, খেজুর খাওয়া, এগুলো ইনশাল্লাহ সুন্দর পালন করতে পারলে আমরা সবাই উপকৃত হবো এবং যৌতুক প্রথাটা এই সমাজ থেকে চলে যাবে। এই মাহফিল থেকে যে আমাদের হুজুরা যে বয়ান দিছে, ওইটা যদি আমরা শিক্ষা গ্রহণ করি, যদি ওইটা চালু করতে পারি এবং যদি এটা করণীয় বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা কামিয়াব। আজকে মাহফিল সফল হবে। এই দিনে মিলাদুন্নবী আজকে প্রায় 15-20 বছর পর্যন্ত এখানে পালন হচ্ছে। আজকে এখানে যেরকম আগে বাতিলদের ছিল, সেই ঈদে মিলাদুন্নবীর উসিলায় আমরা এখানে সুন্নিয়তের যে মতাদর্শ লোক অনেক বেড়ে গেছে। এবং ঈদে মিলাদুন্নবীর পাশাপাশি যে ছেলেরা এত কষ্ট করে এই আয়োজনটা করছে, এই আয়োজনের মধ্যেও তাদের এটা আন্তরিকতা যেভাবে ফুটে উঠছে, আমি মনে করি এটা শুধু মিলাদুন্নবীর ক্ষেত্রে না, সমাজের ক্ষেত্রেও ঠিক একইভাবে প্রভাব ফেলবে। এটা তারা যেভাবে ঐক্যবদ্ধভাবে এই মিলাদুন্নবী আয়োজন করছে, সামাজিকভাবে যে কাজকর্মগুলো আছে সেগুলো ঠিক ঐক্যবদ্ধভাবে ওরা সম্পূর্ণ করবে, আমি এটা আশা রাখি। এটা যদি হয়, আমি মনে করি আজকে এই ঈদে মিলাদুন্নবীর আয়োজনটা আমাদের জন্য সার্থক হবে। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম ও ছাত্রনেতা মোহাম্মদ আদনান সাকিব সহ আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ ও মসজিদ কমিটির সর্বস্তরের নেতৃবৃন্দ ও হাজার হাজার সুন্নি জনতা উপস্থিত ছিলেন। মাহফিলের সভাপতিত্ব করেন স্থানীয় মসজিদের খতিব মাওলানা আরিফ রায়হান কাদেরী। পুরো মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় কিয়াম, দোয়া, মুনাজাত পরিচালনা করেন আল্লামা আবুল কাশেম নুরি। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো মাহফিল প্রাঙ্গণ। আহলে বাইতুর রাসূল, সাহাবাতুর রাসূল, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমগ্র আউলিয়া ইকরামদের দরবারে পৌঁছে দাও। নবীন এবং নবীন প্রত্যেক উলামায়ে আহলে সুন্নাতের হায়াতে মধ্যে বরকত দাও, এলামের মধ্যে, এবং প্রত্যেক নারী পুরুষ বড় ছোট আল্লাহ প্রত্যেক হায়াত বরকত দাও। মোহাম্মদ মহিউদ্দিন,
সিটি নিউজ টিভি 24 চট্টগ্রাম।